আমরা দেখলাম যে ২৫ তারিখে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক জিয়া দেশে আসছেন। এটা তো নিশ্চিত এখন, যেহেতু বিএনপির মহাসচিব ঘোষণা করেছেন। ওনার দেশের তো অবস্থা এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। এর মধ্যে আপনি নিজেই বলেছেন যে ভয়ের সংস্কৃতি এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষের মধ্যে ফোবিয়া যেন কাজ করে। এরকম অবস্থায় তিনি আসছেন। আপনাদের প্রস্তুতি কী, নিরাপত্তার প্রস্তুতি কী, এবং সরকারের কাছ থেকে আপনারা কিছু চেয়েছেন কিনা, পরিকল্পনা কি আপনাদের? আমি একটু আগের দুটো কথা জাস্ট বলে আসি আপনাকে। সেটা হচ্ছে যে দেখুন, আমি আজাদ ভাই আসলে এমন একটা পজিশনে আছেন, চাইলে অনেক কথা তার পক্ষে বলা সম্ভব না, কিন্তু সব কথা আজাদ ভাইয়ের এটা সঠিক হলো না। দায়িত্বশীল নেতৃত্ব থেকে বা আমার মান্নান ভাই যেটা বলেন, আমি আসলে একটা ফেসবুকের পোস্ট কোট করেছিলাম একটা শফিকুর রহমানের, এখনও আছে, আমি আপনাকে জাস্ট পড়ে শোনাই। কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা ভিন্ন মতের কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। খেয়াল করুন, এই মাঠে কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতা কিন্তু আওয়ামী লীগ এখন মাঠে নাই। হয় এনসিপিকে নিয়ে বলা হয়েছে বা জামাত ইসলাম নিজে অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ধরনের একটা যেই দলই হোক না কেন, ঠিক আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিন করেনি, তাহলে এনসিপি না হয় বাম কোনো দল। কারণ এই মুহূর্তে মাঠে তো ফাংশনাল নাই আওয়ামী লীগ, যে আপনি যতই এটা ঢাকার চেষ্টা করেন এটা তো গ্রহণযোগ্য কথা না। আর তিনি যেটা বললেন যে তিনি জানেন না যে সাধারণ লোকজন ওখানে, ডাকসু নেত্রী জুমা যিনি, তিনি তো শিবিরের প্যানেলের সদস্য, কাজে ওটা বলে তো কোনো লাভ নাই। এটা তো আপনি দায়িত্বশীল যদি নেতৃত্বের কথা বলেন, গতকালকে মির্জা আব্বাস যে দায়িত্বশীলতা দেখিয়েছেন, কিংবা আমাদের প্রথম থেকে যারা এই বিষয়টা, এমনকি খোদ আমাদের অ্যাক্টিং চেয়ার এটা নিন্দা জানিয়েছেন, কিন্তু কোনো দলের বিরুদ্ধে, এটা তো দলীয় প্রবলেমই না। এই প্রবলেমটা এত সংকীর্ণ করে, এত ন্যারো ডাউন করে আরেকজনকে সুবিধা দেওয়ার এই প্রবণতা, এটা তো ভয়ঙ্কর প্রবণতা। আপনি রাজনীতি সবসময় করবেন, কিন্তু কোন মৌকাটা আপনি নেবেন ওইটাও কিন্তু বুঝতে হবে। এবার আসুন, আপনি যে প্রশ্নটা করলেন, দেখুন রাজনীতিতে আমি আপনার এই শোতেই বলে গেছি, রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে সবসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং এখনকার সময় এটা সর্বোচ্চ ঝুঁকি বহন করে যারাই রাজনীতি করছেন। মান্নান ভাই করছেন, অন্যান্যরা করছেন, প্রত্যেকেই সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজনীতি করছেন। এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তখনই দেশে চাই যখন এই ঝুঁকিটা সর্বোত্তম ব্যবহার, মানে সর্বোচ্চ বেস্ট সময় হবে। ঝুঁকিটাকে নিতেই হবে। বাংলাদেশে এসে হোক, বিদেশে থাকলে ঝুঁকিমুক্ত তাও তো না, কিন্তু দেশে তাকে ফিরতে হবে, তাকে নেতৃত্ব সরাসরি দিতে হবে নির্বাচন মুখে এই সময়টার। কাজে এই জায়গাটায় আমাদের দলের পক্ষ থেকে যে রেগুলার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আছে, যেটা ডিটেলসে বলার আমার সুযোগ নাই, সেগুলো তো নেওয়া হচ্ছে, এবং সরকারের কাছ থেকেও সর্বোচ্চ যে সহযোগিতাটা তারা দিতে পারেন সিকিউরিটির বিষয়ে, সেই ধরনের আলাপ আলোচনা আমার জানা মতে এটা হচ্ছে এবং হওয়ার কথা। কাজে এই জায়গাটাই আমরা প্রত্যাশা করছি 25 তারিখে তাকে বাংলাদেশে, এই দেশে আসলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে বহু রক্ত গেছে। আমার শুধু দোয়া যে হাদির যে রক্ত দিয়েছে সেটার মধ্যেই থাক, কিন্তু তার জীবনটা যেন আল্লাহ ফিরিয়ে দেন, এটা আমাদের সবার দোয়া, আমিও জানি। এবং আমি চাই যে কোনো একদিন হাদির সাথে আপনার এই শোতে ইনশাল্লাহ আমরা বসবো। দেখুন রাজনীতি আমরা এখন যেই জায়গাটায় করছি, যেই টোনে যেই জায়গায় নেমে করছি, এতে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি আমাদের মানে আঞ্চলিক পরাশক্তিগুলো, সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি পালিয়ে যাওয়া শক্তিগুলো। যে এই জায়গাটাই জেসিন আপনার আমার মত যতখানি পার্থক্য থাকুক, এখানে বটম লাইনটা আনতে হবে, নাহলে আপনি নিরাপদ নন, আজাদ ভাই নিরাপদ নন, মান্নান ভাই নিরাপদ নন, আমি নিরাপদ নই। এবং আমরা আমাদের নিরাপত্তাই যেখানে নিশ্চিত না, সেখানে আমরা সাধারণ মানুষের নিরাপত্তা দেবো কি, নির্বাচন ভালোভাবে করবো কি, এটা সম্ভব না। যে এই জায়গাটাই আমাদের প্রত্যেককে এই বটম লাইনটাই দাঁড়াতে হবে। একদম তাই।